নমস্কার বন্ধুরা, রাধে রাধে। শ্রী রাধা রসোই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলি, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এলাম, আমলক্ষীর মুরাব্বা। আমি নিয়ে এলাম এখানে 750 গ্রাম আমলক্ষী। একটা পাত্রের মধ্যে জল ভরে গ্যাসে চাপিয়ে দিয়েছি। আমলক্ষীগুলো দিয়ে দিলাম জলে ফোটার জন্য, একটু সেদ্ধ হয়ে যাবে। বেশি সিদ্ধ করতে হবে না, 10 মিনিটের জন্য সিদ্ধ করে 10 মিনিট সিদ্ধ করে নামিয়ে নিলাম। দেখো সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি সিদ্ধ হয় না, ঠিক 2 ভাগ সিদ্ধ হয়েছে, 1 ভাগ এবার পরে সিদ্ধ করব। গুড়ের মধ্যে ডালবো যখন সিদ্ধ হবে। দেখো সবাইকে কাপড়ে রেখে এরকম পুরো জলগুলো সব মুছে নিব। সব কাপড়ে রেখে সবাইকে ড্রাই করে নিব। জল থাকলে মুরাব্বাটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, সেই জন্য সবাই জলটা মুছে তারপরে দেখো এরকম কাঁটা চামচ থাকলে বা এরকম, আমি একটা কম্পাস বক্সের এটা নিয়ে নিয়েছি। কাঁটার জিনিস কোনো কিছু থাকলে ওর মধ্যে নিয়ে ছেদা করে দিবে, ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে ছেদা করে দিবে, তাহলে চিনির রসটা মুরাব্বাতে ভালো করে যাবে। দেখো কাঁটার চামচে ধার থাকলে তো ঠিক আছে, নাহলে এইরকম কম্পাক্সের বক্সের এটা নিয়ে নেবে। দেখো একটি একটি করে সবার মধ্যে ফুটো করে নেব, চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ফুটো করে নেবে। ফুটো করলে হবে কি মুরাব্বাটা ভালো হবে, রসটা ভিতরে ঢুকবে, চিনির রসটা খেতে ভালো লাগবে। মনে রাখবে বন্ধুরা, আমলক্ষী বেশি সিদ্ধ করবে না, বেশি সিদ্ধ করে দিলে গলে যাবে, বীজটা বেরিয়ে যাবে, তাহলে মুরাব্বা ভালো করে হবে না। 10 মিনিটের জন্য ফুটাবে জলে, বাহার করে পুরো জলটা শুকিয়ে নেবে রোদে, নাহলে কাপড়ের মধ্যে মুছে দিবে। আর এরকম করে ছেদা করে নেবে, দেখো যেরকম আমি করছি। সব আমলক্ষীগুলো দেখো আমি ভালো করে ফুটো করে নিয়েছি। এবার দিয়ে দিলাম গ্যাসের উপরে কড়াই চাপিয়ে, ওর মধ্যে 500 গ্রাম চিনি। 750 মুরাব্বার জন্য আমি 500 গ্রাম চিনি নিয়েছি। এবার আস্তে আস্তে লো ফ্লেমে চালিয়ে নেব। আস্তে আস্তে চিনিটা গলবে, আর একটু দিয়ে দেব জল, একটু নেড়ে চেড়ে। আমলক্ষী শীতের জন্য খুবই ভালো, উপকারী একটা ফল আছে। এখন শীতের সময় খুবই পাওয়া যায় বাজারে। আমলক্ষীর মধ্যে প্রচুর মাত্রায় ভিটামিন সি থাকে। আমলক্ষী খুবই উপকারী জিনিস বন্ধুরা, আপনারা সবাই আমলক্ষীর মুরাব্বা করে রাখবেন। এগুলো একবার করলে বহুদিন চলে। দেখো একটু জল দিয়ে দিয়েছি, তাহলে চিনিটা ভালো করে গলবে। আর চিনিটা গলতে লাগলো, দেখো চিনিটা গলতে লাগলো ভালো করে, আস্তে আস্তে করে চালিয়ে নেব। আপনারা সবাই একবার নিশ্চয়ই ট্রাই করবেন।
আমলক্ষীর মুরাব্বা করতে দেখো 1 চামচ দিয়ে দিলাম আমি মৌরির গুঁড়ো। মৌরিকে ভালো করে অল্প ভেজে ওকে গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। মৌরি দিলে মুরাব্বার মধ্যে টেস্টটা বেড়ে যায়, খুবই ভালো লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি ওর মধ্যে এলাচ, 2টি এলাচ দিয়ে দিলাম, 1টি দালচিনি দিয়ে দিলাম। ফ্লেভার আনার জন্য এলাচের ফ্লেভার খুবই ভালো লাগে আমলক্ষীর মুরাব্বাতে খেতে। এবার ঢাকা দিয়ে কবার নাড়ে চেড়ে দেখো এবার ফুটতে লাগলো মুরাব্বাটা। দেখো দেখো কত সুন্দর কালারটা আছে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে একটু চালিয়ে নিব মাঝখানে, আবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো চাশনিটা হয়ে গেছে, তার ছাড়ছে, চাশনিটা হয়ে গেছে, মুরাব্বাটাও সিদ্ধ হয়ে গেছে, আমলক্ষী সিদ্ধ হয়ে লাল হয়ে গেছে। খুবই ভালো জিনিস এটা, উপকারী জিনিস আমলক্ষী। সবাই করবেন আমলক্ষীর মুরাব্বা। আপনার সবাইকে রাধে রাধে।